শুভ নববর্ষ। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি ভালো আছো। আজকের দিনে সবাই ব্যস্ত, সবাই ঘোরাঘুরি করছে, আর আমি বাসায় রান্না বান্না করছি। আমি আজকে 20 আইটেমের ভর্তা বানিয়েছি। তো আজকে আমি সবগুলো ভর্তাই আপনাদেরকে দেখাবো। এই যে আমি সকাল থেকেই শুরু করেছি। আমার ভাতিজি এখন সবগুলো একটা একটা করে ভর্তা রেডি করছে, তিল ভর্তা করছে। সবগুলো ভর্তাই খুবই মজা হয়েছে, আমরা খেয়েছি। প্রত্যেকটা ভর্তাই আমরা পাটাতে বেটে করেছি, যার জন্য ভর্তা অনেক টেস্টি হয়েছে। কিন্তু পাটার ভর্তা অনেক মজা হয়। আমি বিশেষ করে ব্লেন্ডারে এখন ভর্তা বানাই, কারণ বাটাবাটি আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। তো এখন এই যে পাটায় বেটে ভর্তা করাটা কতটা টেস্টি তা আজকে খাওয়ার পর বুঝেছি। অনেক অনেক মজা হয়েছে, সবগুলো ভর্তা অনেক মজা হয়েছিল। আর খুবই সময় লেগেছে পাটায় ভর্তা করতে, যার জন্য একটু কষ্ট হয়েছে আমাদের সবারই। সব কিছু ভর্তা বানানোর পর আমরা সবগুলো একবারে ডেকোরেশন করে আপনাদের সামনে হাজির করেছি। আপনারা বলবেন কমেন্টসে কেমন হয়েছে আমাদের এই ভর্তাগুলো বানানো। আপনারা অবশ্যই কমেন্টস করবেন কোনটা কোন ভর্তা আপনারা চিনতে পারেন কি না, আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো চলুন আমরা দেখি ভর্তাগুলো কি কি করা হচ্ছে। যেহেতু আমাদের এখনও কমপ্লিট হয়নি, আমরা বাটাবাটি করছি এখনও। তা আমরা এর মধ্যে 20টি যে ভর্তা করেছি, সেই 20টি ভর্তার মধ্যে আছে তিল ভর্তা, তিসি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, তারপর আর কি ছিল, বাদাম ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল, বেগুন ভর্তা, পেঁপে ভর্তা, তারপরে ছিল শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, ধনেপাতা ভর্তা। আসলে ভর্তা সব একসাথে রাখার পর আমি নিজেই চিনতে পারছি না আসলে কোনটা কোন ভর্তা। তবে আপনাদেরকে বলতে হবে যে এখানে ইলিশ মাছের ভর্তা কোনটা, আপনারা খুঁজে বের করবেন। আমরা এখানে সবগুলোই আজকে ভর্তা করেছি, কারণ ইলিশ মাছেরও ভর্তা করেছি আজকে আমরা, কারণ আমরা ইলিশ মাছ ভাজিনি, ইলিশ মাছ ভেজে আমরা খাবো না, তাই আমরা ভর্তা করেছি। যেহেতু আমরা আজকে ভর্তার আইটেম করেছি, তাই সবগুলোই আমরা ভর্তা করেছি। আপনাদেরকে বলতে হবে এখানে কোনটা ইলিশ মাছ ভর্তা। এখানে যদিও মাছের 2টা ভর্তা, ইলিশ মাছের ভর্তা আছে, আরেকটা রুই মাছের ভর্তা আছে, সিদ্ধ ভর্তা। তো আপনাদেরকে বলতে হবে এখানে কোনটা ইলিশ মাছের ভর্তা। আর আমরা আজকে এই রান্নাবান্না শেষে আমরা একটু করে পান খেয়েছি, আর আমরা ডেজার্ট হিসাবে বাসায় তৈরি করেছি সাবুদানা দিয়ে আমরা মিষ্টি তৈরি করেছি। তো এটা আমি নিজে বানিয়েছি, আমি অবশ্যই ইউটিউবে দেখেছি। তো আমার এই রান্নাবান্নাগুলোর সাথে আছে গরুর মাংস নেই, আজকে আছে খাসির মাংস আর হাঁসের মাংস, কারণ আমার মা গরুর মাংস খায় না, তাই খাসির মাংস আমরা রান্না করেছি, আর হাঁসের মাংস ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন যে 20টা আইটেম ভর্তা। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আমি এখন মিষ্টি বানাতে যাব। আমি এখন প্রথমে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেগুলো আমি একটু মতে নিয়েছি। মতে নেওয়ার পর একটু নরম হয়েছে, কারণ এটা একটু শক্ত শক্ত রাখা দরকার ছিল, আরেকটু পানি নিংড়িয়ে নেওয়া লাগতো। তো সেজন্য আমি শক্ত করার জন্য একটু আটা মিক্সড করে নিয়েছি। আটা মিক্সড করার পর তারপরে একটু আঠা আঠা হলে তারপর সেটা আমি গোল গোল করে প্লেটে রেখেছি। তো আমি এটা একটু আটা মিক্সড করে নিয়ে তারপর আমি এটা গোল গোল করে প্লেটে রাখলাম। প্লেটে রাখার পর আমি এখন চুলায় পানি উঠাই দেব। চুলাতে পানি ওঠানোর পর দুধ চিনি সব মিক্সড করে দিতে হবে। এখন আমি চুলায় পানি গরম দিয়েছিলাম, দেওয়ার পরে দুধ দিয়ে চিনি দিয়ে করে মিক্সড করে নিলাম। একটু বলক ওঠার পর আমি যে এপাশে সিমাই গুঁড়ো গুঁড়ো করে সাদা সিমাই একটু ভেজে নিয়েছি। তারপর আমি দুধটা গরম হয়ে গেলে এখানে যেগুলো আমি গোল গোল করে রেখেছিলাম সাবুদানা, সব একটা একটা করে আমি ছেড়ে দিব। তারপরে ভিতরে সবগুলো বলক উঠলে এগুলো রান্না পুরোপুরি শেষ হলে তারপরে আমরা ভিতরে গোল গোল করে যে সাবুদানাগুলো রেখেছিলাম সেগুলো ছেড়ে দেওয়ার পর বলক উঠলে যখন একদম কাঁচের মতো দেখতে হবে, তখন আমাদের রান্না ফিনিশিং হবে। তো এখন আমরা সবগুলো এর ভিতরে দিচ্ছি গোল গোল করে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমরা এখন সিমাইটা দিলাম। সিমাইটা দেওয়ার কারণ একটু যেন ঘন হয়, সেজন্য একটু সাদা সিমাই আমরা দিয়েছি। তো মোটামুটি আমাদের রান্নাটা ফিনিশিং হয়ে গেছে। এখন আমাদের রান্না আমরা এখন নামিয়ে ফেলবো, একটু বলক তুলে নামাতে হবে। তো কেমন হয়েছে আমাদের রান্না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এটা খুবই সহজে রান্না করা যায়। দুধ পানি চিনি দিয়ে গরম করে শুধু সাবুদানাটা মেখে গোল গোল করে পানিতে ছেড়ে দিলেই, দুধের পানিতে ছেড়ে দিলেই এরকম কাচের মতো যখন হবে, তখন বুঝবেন যে আপনার রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে দেখুন একদম ফিনিশিং, যদিও ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে সরাসরি একদমই কাচের মতো লাগছে দেখতে।
তো আপনারা সহজেই বাসায় রান্না করতে পারবেন। তো ভালো থাকুন সবাই। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।